ঈদের দিনে মুরব্বী চোখের পানি ফেলে কান্দে, দামি ফল খায় না, খাবার খায় না। মুরব্বীর ডানে মুরব্বীর নাতি বারবার বলে, দাদা কেন খান না? চোখের পানি ফেলা বলে, নাতি আমার বাবা আমার পরিশ্রম করে করে আমার দুনিয়ার মধ্যে আমারে বড় বানাইলো, আমার গ্রামে আমারে বড় বানাইলো। আমার বাবা নিজে নতুন টুপি না পরে আমারে পরাইলো, নিজে নতুন জুব্বা না পরে আমার বাবায় পরাইলো। আমি চাইলে ওই সময় বাবারে খাওয়াইতে পারবো না, কারণ আমি বড় গরিব, আমি বড় অসহায়। আজকে আমার সামনে দামি ফল রাখলা, দামি ফ্রুট লাগলা, দামি ফল আমার সামনে রাখলা, আমি তো খাইতে পারি না, কারণ আমার ছোটবেলার বাবার কথা মনে পড়ে। আমি তাকায় দেখছি আমার বাবায় ফল কেনার জন্য বাজারের মধ্যে গেল, একটা পর্যায়ে টাকা নাই, আমার বাবায় ফলের দোকানে দাম শুই না, ফলও কিনতে পারে নাই, বাবায় ঘরের মধ্যে আনতে পারে নাই। একটা পর্যায়ে ঘট বাজার থেকে ঘরের মধ্যে খালি হাতে বাবা ফিরে আসলো, চোখের পানি ফালাইয়া কান্না করার পরে আবার বারবার আমার বাবায় বলে, আমার সন্তানের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়া দিতে পারি। রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, দৌড়ে বাবায় বাজারে যায়, কুতুবদিয়ার শহর থেকে যায় ফল কিনা সন্তানের জন্য নিয়ে আসে। একটা পর্যায়ে বাবা যখন মারা যায়, সন্তান যখন বুড়া হয়ে গেল, এখন সামনে সন্তান 2-3টা ছেলে বাহিরে থাকে, এখন ফলের অভাব নাই, খাবারের অভাব নাই। মনে রাখবারে বাপ, তোমার ঘরের মধ্যে ফল আছে, খাবার আছে, কিন্তু মা বাবা নাই। মনে করবা ঘরের মধ্যে মনে হয় কিচ্ছু নাই, সব খালি খালি মনে হয়। তোমার ঘরের মধ্যে খাবার নাই, ফলও নাই, তোমার ঘর বড় দামি না। তোমার ঘরটা যদিও সুনের ঘর হয়, বাঁশের ঘর হয়, মাটির ঘর হয়, কিন্তু তোমার মা হয় যদি ঘরের মধ্যে থাকে রে, তোমার বাবা হয় যদি ঘরের মধ্যে থাকে রে। তুমি কক্সবাজারে চাকরি করো, তোমার বাড়ির মধ্যে আসার পরে একটু যদি মায়ের চেহারার দিকে তাকাও, একটু যদি বাবার চেহারার দিকে তাকাইতে পারো না বাপ, ওই মা বাবার চেহারার দিকে তাকাইলে তোমার টাকার কথা ভুলে যাওয়া লাগবে, তোমার বাড়ির চিন্তা তুমি ভুলে যাবা, তোমার গাড়ির চিন্তা তুমি ভুলে যাবা, দুনিয়ার সমস্ত কিছুর চিন্তা তুমি ভুলে যাবা। কারণ মা বাবা আছে তো সব আছে, মা বাবা নাই মানে কিচ্ছু নাই, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিবে, ওদিন কানলেও মায় আপনার দরবারে আসবে না। বউ গেলে বউ মিলানো যায়, মা গেলে মা মিলানো যায় না। এটাই বাস্তব রে বাপ। যেদিন মা মরবে ওদিন তুমি হারে হারে টের পাবা, হারে হারে টের পাবা। এই জন্য বলি, থাকতে তুমি মায়েরে দাম দাও, থাকতে মায়েরে কদর দেও, থাকতে মায়েরে ভালো কিন্না কিছু ফল ফলাদি খাওয়ায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত দেন, যাদের মা বাবা নাই এই মুহূর্তে কবর গুলা জান্নাত বানায়া দেন, পড়েন আমিন। ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিল, বাবায় বিয়া করলো। ঘরের মধ্যে এখন আপন মা নাকি সৎ মা? কোন মা? আপন মা তো আপন মার মতো আদর করে, সৎ মা আপন মার মতো হতে পারে? পারে? পারে।
আমগো এলাকার মধ্যে বলে মায়ে যদি মারা যায় বাবায় হয়ে যায় তালই। এর মানে বাবা আর আগের মতো স্নেহ করে না, মায়া করে না, মমতা দেখায় না। আব্দুল উজ্জার মা নাই, বাবা বিয়া করার পরে ঘরের মধ্যে সৎ মা। কয়েকদিন পরে বাবাও বিদায় নিল, এখন আপন মাও নাই বাবাও নাই। এখন যখন মা বাবা হারাইয়া সৎ মায়ের ঘরের মধ্যে সৎ মা আছে, চিন্তায় পড়ে গেল এই জুয়ান পোলাটারে আমার ঘরের মধ্যে রাখতে পারি না। তারে ধইরা নিয়ে চাচার ঘরের মধ্যে হ্যান্ডওভার করে দেই। তাকে নিয়ে চাচার ঘরের মধ্যে দিল, বলল আব্দুল উজ্জার চাচা পারলে তারে খাওয়ায়েন, আপনার বাড়ি যত কাজ আছে আপনি তারে করাইতে পারবেন, কোনো চিন্তা নাই। আব্দুল উজ্জা বড় গরিব, কারণ মা বাবা নাই, বড় এতিম হইয়া চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মাস চলে গেল। একটা পর্যায়ে আব্দুল উজ্জার অন্তরের মধ্যে আমার মায়ার নবীর প্রেম আস্তে আস্তে বাড়তে লাগলো। একদিন খানার প্লেটের মধ্যে বসে গেল, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। চাচাই বলে আব্দুল উজ্জা রে, কেন তুমি খাও না? একবার বলার পরে কোনো কথা বলে না, 2 বার বলার পরে কোনো কথা বলে না, 3 বার বলার পরে কোনো কথা বলে না। আব্দুল উজ্জা কয়, চাচা রে কেন খাই না? জানেননি কেন খাই না? মোহাম্মদ নবীরে চিনেননি? কয় চিনা আছে। ওনার মতো ভালো মানুষ কেউ হতে পারে না, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ওনার মতো ভালো মানুষ কেউ হতে পারে না। ভাতিজা সঙ্গে সঙ্গে চাচারে জানায় দেয়, চাচা চলেন না কালেমা পড়ে মুসলমান হয়ে যাইয়া। চাচায় কয়, ভাতিজা রে সব কথা মানতে পারি, তবে কালেমা পড়তে পারি না, কারণ আমাদের বাপ দাদার ধর্ম ছাইরা দিয়ে অন্য কোন ধর্মের মধ্যে যা চুনকালি মাখাইতে পারবো না। ভাতিজা কয়, চাচা রে ওই কালেমা যদি পড়ে নেন, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে লাভবান হতে পারবেন, সফল হতে পারবেন, কিন্তু মানতে রাজি না। একটা পর্যায়ে যখন থেকে চাচায় পড়বে না, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চাচার প্লেটের সামনে চাচার দরবারে বলে, চাচা গো আপনি পড়লে পড়েন, না পড়লে নয়, আমি পড়ে নিলাম, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার দেহের মধ্যে যা আছে, তোমার কাছে যা আছে, সব আমি চাচার টাকায় কেনা আমারে দাও। কয় কালেমা ছাড়তে পারি না, সব দিয়া দিতে পারি, এক এক করে সব এক এক করে যখন দিয়া দেয়, একটা পর্যায়ে সব দেওয়ার পরে বাকি আছে আব্দুল উজ্জার লুঙ্গি। লুঙ্গি ছাড়া সব চাচার দরবারে দিয়া দিল। চাচা কয়, ভাতিজা রে লুঙ্গিটা আমার টাকায় কেনা, লুঙ্গিটা আমারে দাও। যদি লুঙ্গিটা না দেও তাহলে কালেমা ছেড়ে দাও। চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আব্দুল উজ্জার দরবারে ডাক দে, আল্লাহ ছোটবেলায় আমার মাকে হারাইয়া বড় এতিম আমি, বড় অসহায়, আমার বাবাও চলে গেল, মা চলে গেল, আমার লুঙ্গি কিনার টাকা নাই। আমি চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলাম, কালেমা পড়ার কারণে চাচায় লুঙ্গিটাও কেড়ে নিবার চায়। যদি লুঙ্গি না দেয় তাহলে কালেমা আমার সারা লাগবে রে আল্লাহ, কালেমা তো ছাড়তে পারি না। একবার যারা কালেমার মজা পায় জীবনে কোনোদিন এই কালেমা ছাইরা মুরতাদ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে আব্দুল উজ্জা বলে, এই লুঙ্গি আমার টাকার কেনা না, ও চাচা ধরেন এই লুঙ্গি আপনার টাকায় কেনা, আপনারে দিয়া দিলাম, কালেমা সারলাম না। লুঙ্গিটা দিয়া যখন লজ্জাস্থান ডাইকা দৌড়ে চলে গেল, সৎ মায়ের ঘরের দরবারের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দেয়, মা ঘরের মধ্যে আসেননি, দরওয়াজা ওপেন করেন না। একবার ডাক দেয়, দরওয়াজা ওপেন হয় না। 2 বার ডাক দেয়, ওপেন হয় না। 3 বার ডাক দেয়, ওপেন হয় না। একটা পর্যায়ে সৎ মা যখন ঘরের দরওয়াজাটা খুইলা দেখে আব্দুল উজ্জার দেহের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ একটা যুবক মানুষের শরীর দেখা যায়। এটা দেখার পরে লজ্জায় চক্ষুগুলো নিচে নামায়া বলে, আব্দুল উজ্জা রে তোমার দেহের এমন হালাত কেন? কেন পরনের মধ্যে কোনো জামা নাই? কেন পরনের মধ্যে কোনো লুঙ্গি নাই? চোখের পানি ফেলাইয়া বলে, ও মা আমার, আপনি তো আমার লাইফ স্টাইল সম্পর্কে আপনার জানা আছে,
ছোটবেলায় আমি আমার মায়ের হারাইলাম, এরপরে বাবারেও হারাইলাম। চাচার ঘরে আমি থাকি, ওনার বাড়িতে আমি কার্যক্রম চালাই। একটা পর্যায়ে চাচার দরবারে যখন আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, আমার চাচা আমার লুঙ্গি পর্যন্ত কেড়ে নিল। ঘরের মধ্যে কিছু আসেনি, একটু দেন, এটা পইরা আমি আপনার এখানে থাকবো না, আমি মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাব। যখন আমার ঘরের মধ্যে কিছু নাই, তবে দাঁড়াও দাঁড়াও দেখি কিছু আছে কিনা। তাকায়া দেখে একটা কম্বল আছে। আব্দুল উজ্জাকে কম্বলটা আমারে দেন, অন্তত পক্ষে লজ্জাস্থানটা নাই কা, আমি আপনার দরবারে আর থাকতে রাজি না, আমি চলে যাব মদিনায়, চলে যাব মদিনায়। চিল্লে পড়বেন কি মারহাবা। নবী কয় অসুবিধা নাই, আমার দরবারে সবাই আসতে পারে, পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। হাই সাহাবীরা, যারে আসতে দাও, আমার দরবারে আসতে দাও। আব্দুল উজ্জারা দুইরা যখন আমার মায়ান নবীর সামনে এনে দাঁড় করায়া দেয়, আব্দুল উজ্জা নবীরে দেখার পরে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবী কয় কি তোমার পরিচয়? তোমার পরিচয় আমারে জানাও, কি তোমার পরিচয় আমারে বলো না। নবী গো, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলিম। এই যে কয়েকদিন আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার আর একটা পরিচয় নবী, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, বড় অসহায়। এ কারণে আমি আপনার দরবারে চলে আসলাম। মায়ার নবী এতিমের কথা শোনার পরে তো কোনোদিন জীবনে চোখের পানি ধরে রাখতে পারেননি। আপনার যে আম্মাও নাই, আব্বাও নাই, একটা পর্যায়ে গিয়ে আব্বা বিদায় নিল, আম্মায় বিদায় নিল। মনে রাখবেন রে বাপ, আমার মায়ার নবী এত পরিমাণে এতিম নবী, যেই নবীর মা ছোটবেলায় বিদায় নিয়ে চলে গেল, বাবার বিন্দুমাত্র পরিমাণ আদর আমার নবী পান নাই। দুনিয়াতে যত এতিম আছে রে, সমস্ত এতিমের লিডার হলেন আমার মায়ার নবী। মায়ার নবী বলে, রে আব্দুল উজ্জা, কম্বল কেন, কাপড় নাই কেন? আব্দুল উজ্জা ঘটনা কইলা বইলা আমার নবীরে জানায় দেয়, নবী গো, কালেমা পড়ার কারণে আমার এই বেহাল দশা, আমার লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা আমার দরবার থেকে কেড়ে নিল। মায়ার নবী কয়, চিন্তা নাই, আজকে থেকে তুমি আসহাবে সুফফা যারা আছে এদের সঙ্গে আজকে থেকে তোমারও আমি নবীজি অন্তর্ভুক্ত বানায়া দিলাম, এখানেই তুমি থাকবা। তবে আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম, মূর্তির গোলাম, তুমি আজকে থেকে আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম হতে পারো না। আজকে থেকে আমি নবীজি তোমার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ, লকব দিয়া দিলাম জুলবাদাইন। চিল্লা পড়বেন কি মারহাবা। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। কয়টা নাম? কয়টা নাম? এক নম্বরে কি আব্দুল্লাহ, আর একটা কি আব্দুর রহমান। এই দুইটা নাম আমার রবের দরবারে অনেক 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 পছন্দের। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য নাম রাখতে গেলে আগত সন্তান যাদের গর্বে বাচ্চা আছে, আপনার বিবি নিয়ত করেন সুন্দর নাম রাখবেন। আমরা তো মাঝে মাঝে নাম রাখি টিঙ্কু, পিঙ্কু নাম রাখে। সাভারে আমার বাবা খেদমত করতেন, তো এই মসজিদের পাশে মসজিদ কমিটি 3 ভাই কমিটির মধ্যে, ওই 3 জনের মধ্যে বড় ভাই যিনি, তার নাম হলো গান্ধা। কি নাম? গান্ধা। গান্ধা বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের এলাকায় বলে ওই যে তরকারি নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ ছুটা জায়গা না, ওটা আমাদের এলাকায় বলে গান্ধা। তো তার নাম হচ্ছে 1 নাম্বার, প্রথম নাম্বার যিনি বড় ভাই, ওনার নাম হচ্ছে গান্ধা মিয়া। এরপরে মেজো ভাই যিনি, তার নাম হইল পোসা। কিনা? পোসা। এরপরে 3 নাম্বার ভাই যিনি, এর নাম হচ্ছে ফালাইন্না। বুঝেন নাই? গান্ধা, পোসা, ফালাইন্না, দেখুন নাম হইল। আমি মনে করছি মনে মজা করে এখন নাম টাম রাখছে নাকি, না মজা কইরা বলে না। কোন একটা অনুষ্ঠানে আমি শরীক হওয়ার পরে দেখি মাইক দিয়ে এদের নাম বলতেছে। ওই এখন একটু পরে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ গান্ধা মিয়া। আরেক অনুষ্ঠানে বলতেছে এখন বক্তব্য রাখবেন জনাব গান্ধা সাহেবের ছোট ভাই জনাব মোহাম্মদ ফালাইন্না মিয়া। আমি করছি কি, নাম পাইছে না গান্ধা, পসা, ফালাইন্না, এই নাম মনে রাখবেন। নামের একটা গুরুত্ব আছে। হাসরের ময়দানে আপনার নেকের পাল্লা আর বদের পাল্লা সাওয়া সাওয়া, ইকুয়াল, সমান সমান, অধীন। আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এটা চিন্তা তো আছে।
নেক আমল সমান সমান, বদ আমল সমান সমান, দুইটাই সমান সমান হয়ে গেল। আল্লাহ বলবে, বান্দার দুনিয়াতে নামটা কি ছিল রে? নামটা ছিল তো আব্দুল্লাহ, নামটা ছিল তো আব্দুর রহমান, নামটা ছিল তো আবু বকর, নামটা ছিল তো ওমর, নামটা ছিল তো ওসমান, নামটা ছিল তো আলী, নামটা ছিল তো মুসা, নামটা ছিল তো ঈসা, নামটা ছিল তো ইউনুস, নামটা ছিল তো ইউসুফ, নামটা ছিল তো মুহাম্মদ সাল্লাল্লাহু। এরকম সুন্দর সুন্দর নাম এরা রাখছে। তারে তো তার বদ আমলের কারণে জাহান্নামে দেওয়া যায় না, তার নামের উপরে ডিপেন্ড করে তারে জান্নাতে দিয়ে দেওয়া। আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তবে এদের মধ্যে লাভবান হলো 4 গুণে গুণান্বিত বান্দারা। চিল্লায় বলেন, কয় গুণে গুণান্বিত বান্দারা? 4 গুণে গুণান্বিত বান্দারা, এরা লাভবান হয়ে যাবে। 1 নম্বরে গুণ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এরা লাভবান হয়ে গেছে। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কার? আল্লাহ পাক যে বললেন ঈমানদাররা লাভবান, এটা বলার পরে আবু বকর আবু জাহল থেকে আলাদা হয়ে গেল। এটা বলার পরে হযরত বেলাল আলাদা হয়ে গেল, ওমর আলাদা হয়ে গেল, উসমান আলাদা হয়ে গেল, আলী আলাদা হয়ে গেল। কারণ আবু জাহালের ঈমান নাই, আবু বকরের ঈমান আছে না নাই? অতবার ঈমান নাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান আছে না নাই? এর মানে বোঝা গেল, যাদের ঈমান আছে এরা লাভবান, যাদের ঈমান না এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এরা লাভবান হতে পারবে না। আল্লাহ পাক বলেন, এই যারা ঈমানদার এরা লাভবান। এবার ঈমানদার কেমন লেভেলের হবা? টাকার মাধ্যমে নিজের ঈমানটারে বিক্রি করে দেওয়া যাবে না। কিন্তু আমরা সমাজে তো এমন হয়ে গেল, এমন কিছু মাতবর দেখবেন সমাজের মধ্যে বড় মোড়ল আছে, দেখবেন মাঝে মাঝে বিচার কার্যে বসে, ধনীর পোলা হইলে বিন্দু মাত্র পরিমাণ বিচার করে না। কারণ ধনীর পোলার বেলায় তো দুনিয়ার টাকা ঢুকায়া দিছে পকেটে, এজন্য বলে না গরিবের পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার ছাড়ে না, তার বেলায় 16 আনা, ধনীর বেলায় 1 আনা করে না। এমন বিচারক সমাজে আছে না? না, টাকার কাছে নিজেরা বিক্রি করে দিয়া দিল। আল্লাহ পাক বলেন, ঈমানদার হইও লাভবান হতে পারবা। তবে কেমন ঈমানদার হবা? যে ঈমানদার হয়ে গেলেন হযরতে বেলাল। কেমন ঈমানদার হবা? যেমন ঈমানদার হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। কেমন ঈমানদার হবা রে? আল্লাহ পাক জানায় দিলেন, এমন ঈমানদার হও নবীর হাতে গড়া সাহাবীদের মতো ঈমানওয়ালা তোমরা হয়ে যাও। জ্বলন্ত কয়লার আগুনের সামনে, জ্বলন্ত আগুনের সামনে যারা হাত বলতে পারে, আল্লাহর এক বলতে পারে, এরপরেও বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না, এমন ঈমানদার তোমরা হও। আল্লাহ এমন ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আম্মা জানেরা বয়ান শুনে? মা বোনরা শুনে না? কুতুবদিয়ার আম্মা জানেরা, আপনাদের জন্য একটা ওয়াজ করি। লাভবান শুধুমাত্র এই পুরুষগুলো হতে পারবে, আপনি হতে পারবেন না এমন না। আপনি যদি একজন মুমিনা নারী হতে পারেন, আপনি লাভবান হতে পারবেন, আপনি ক্ষতিগ্রস্ত না। এমন ঈমানদার হইয়েন গো মা, আপনার তো ঈমান আনতে যায় বিন্দু মাত্র পরিমাণ কোনো কিছু খরচ করা লাগে নাই, একটা শাড়িও দেওয়া লাগে নাই, আপনার কানের জিনিস দেওয়া লাগে নাই, নাকের ফুল দেওয়া লাগে নাই, আপনার স্বর্ণালঙ্কার দেওয়া লাগে নাই, কোনো ক্ষতি আপনার হয় নাই, বিন্দু মাত্র পরিমাণ ঈমানের জন্য রক্ত জড়ানো আপনার লাগে নাই। কিন্তু দেখেন না রে বাবা, একটা মহিলা আছে ঈমানওয়ালা নারী, ঈমানওয়ালী নারী, ওই নারীর নাম হলো ডক্টর আফিয়া সিদ্দিকা। আমার বাংলাদেশের 90% মানুষ তার ইতিহাস জানে না, তবে 10% মানুষ যারা অনলাইন নিয়ে ঘাটাঘাটি করে এরা জানে। ডক্টর আফিয়া সিদ্দিকার কাহিনী কুতুবদিয়ার আম্মা জানেরা জানবে না। আজকে জুনায়েদ আল হাবিব আপনাদের বলে গেলাম, একটু ভাববেন, একটু চিন্তা ভাবনা করবেন, আপনার মতো
নারী, অনেক আগের না, বর্তমান জামানার নারী, কিন্তু এরপরেও ইমানটা পরিপূর্ণ কেমন ভাবে মজবুত বানায় ফেললো। আল্লাহর বান্দি নারী পাকিস্তানে বাড়ি, আমেরিকার মধ্যে পড়াশোনা করে, ওই আমেরিকার মধ্যে অনার্স মাস্টার্স করে স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল, সায়েন্টিস্ট হয়ে গেল। শুধু তাই না, সিনার মধ্যে 30 পারা কোরআনও আছে, পড়েন মারহাবা। একাধারে স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল, আবার আল্লাহর কোরআনের হাফেজা। অপরদিকে অনার্স মাস্টার্স করনে বলে এই নারী কি পরিমাণে জ্ঞানী আল্লাহ তারে বানাইলেন, কি পরিমাণে গুণী আল্লাহ তারে বানাইলেন। কিন্তু এই যে সিনার মধ্যে কোরআন ঢুকাইলেন, অবশ্যই সে মুসলিমা নারী, তার মাথার মধ্য থেকে হিজাব সারে না, নিকাব সারে না। কারণ সে জানে রে, নারীদের হিজাবের মধ্যে সম্মান, নিকাবের মধ্যে সম্মান, পর্দার মধ্যে সম্মান। যেই নারী পর্দা করে না, সমাজের ছেলেরা তার ইফতিজিং করে। যেই নারী পর্দা করে, নিজের চেহারা দেখায় না, বডি দেখায় না, এই মিয়ার পাড়ার যুবকেরা জীবনে কোনোদিন তার পেছনে যায় ইফতিজিংও করবে না, ঠিক কিনা? পর্দার মধ্যে সম্মান আছে না নাই? আসেনি? কিন্তু তসলিমা নাসরিনেরা এটা বুঝে না। এদের কথা হইলো আমগো দেহ, আমার নিজের দেহ সবাই ভোগ করতে পারবে, অসুবিধা নাই। আমার দেহ আমার ব্যক্তিগত দেহ, আমি চাইলে আমার দেহ সবার কাছে দিতে পারবো। এই জন্য তসলিমা নাসরিনের দাম রবের দরবারে নাই, মুসলমানদের কাছে নাই। যারা সেকুলার এদের কাছে আছে, বিন্দু মাত্র পরিমাণ পর্দা মেনটেন করতে পারে না। ওই তসলিমা নাসরিনের জন্যই তো আমার বাংলাদেশে জীবনেও আসতে পারবে না। যেই পর্দার বিরুদ্ধে কথা বলল, ওই বোরকা পইরাই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল কেন? পর্দা মেনটেন করে না। মুসলমানদের একটা ফরজ বিধান, পর্দা নিজে করে না, আবার পর্দার ব্যাপারে সবাই রে জানায় দিল, হিজাব আমি পরবো না, তোমরাও পইরো না, নিকাব আমি পরবো না, তোমরাও পইরো না। এই নারীরা, তোমরা স্বাধীন আছো, তোমরা স্বাধীনতা অর্জন করলা, তোমাদেরকে আমি স্বাধীন বলে দিলাম, তোমরা স্বাধীনভাবে ঘর থেকে বের হও, পর্দা লাগবে না, হিজাব লাগবে না, নিকাব লাগবে না। কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কেন হবে? এতদিন পর্যন্ত বই মেলার মধ্যে যার বই নাই, কিন্তু এবার 21শে বই মেলার মধ্যে চুম্বন নামক একটা বই, অশ্লীল যে একটা বই 21শে বই মেলার স্টলের মধ্যে আনলো। আমার বাংলাদেশে এখন পোলাপানেরা, ছাত্র সমাজেরা, এখন তো আর স্বৈরাচারের জমানা নাই, এখন তো আর ফ্যাসিস্টদের জমানা নাই, এখন তো আর পুলিশের সর্বোচ্চ লেভেলের বাহাদুরি নাই যে কথায় 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 গ্রেপ্তার কইরা নিয়ে যাবে। এখন এরা স্বাধীন, এরা যাইয়া বই মেলার স্টল থেকে ওই ব্যক্তিরে বের করে দিল ধাক্কাইয়া। একটা পর্যায়ে ওই ব্যক্তি ওই মানুষগুলার ওই ছাত্রদের চর মারল, আপনারা দেখলেন মিডিয়ায়। তবে আমি জুনায়েদ আল হাবিব বলে গেলাম, গতকাল খাগড়াছড়ির জমিনের মধ্যেও বললাম, স্বৈরাচারীরা একটা সময় এমন ভাবে ফাসিস্ট হয়ে গেল, উলামায়ে কেরামের দেখতে পারে না, তৌহিদি জনতাকে দেখতে পারে না। মামুনুল হক সাহেবের নাম বললেই হেফাজত ইসলাম বইলা গালি দিত, আল্লামা সাঈদীর কথা বললেই বক্তাকে শিবির জামাত বইলা দইরা নিত, জঙ্গি বলতো। এখন আর ওই সময়টা নাই। তসলিমা নাসরিনের বই 21শে বই মেলার স্টলের মধ্যে কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যেতে পারে না, ঠিক কিনা? যেই নারী আমার দেশে নিষিদ্ধ, ওই নারীর বই মেলায় চলতে দিবা কেন? এর মানে বোঝা গেল, তারে নিষিদ্ধ করলেও তার বইরেও নিষিদ্ধ করলা না। যে নিষিদ্ধ হবে তার লেখা বইগুলো আমার দেশের পোলাপান ছাত্র সমাজ পড়বে না, ঠিক কিনা? পড়ার জন্য থামো, হইছে না, হইছে না। মাঝখান দিয়ে একজন দাঁড়ান, ইয়াং ছেলে, শরীরে শক্তি আছে, তাকবীরে স্লোগান দিবেন। না না, হইতো না, দাঁড়ায়া, বইয়া নেই, দাঁড়ায়া। নারে তাকবীর কোন শেষ করার সময় নারে তাকবীর কোন একটা বিষয় আছে না?
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? শাহজালালের হাতিয়ার যদি একবার জাগে, তাহলে গৌর গোবিন্দের যে চালা চামুন্ডা গুলো আছে এখন তো সব দেড় ছাড়া হয়ে গেছে। যেমন মুফতি মাসুদ একটা নিজের মুফতি দাবি করে সেকুলার, আসাদ নূর একটা, আসাদ নূর দেখবেন সর্বাবস্থায় আমার নবীর নিয়ে কটূক্তি করাই তার সম্ভব, এবং নবীর নিয়ে কটূক্তি করেই সে ট্রেন্ডিং এ আসছে। সারা দেশের তৌহিদি জনতা, মুসলিম জনতা ওরে চিনে, এছাড়া বিন্দু মাত্র পরিমাণ বুঝি তার নাই। কারণ জানে নবীর নিয়ে কটূক্তি করলেই মুসলমানরা ধরবে, তারা চিনবে। ঠিক কিনা? কারণ আমার দেশের মানুষগুলো নবীরে মহাব্বত করে, বড্ড ভালোবাসে। নবীর একটা ইশক, একটা প্রেম অন্তরের মধ্যে আছে না নাই? নবীর নিয়ে কটূক্তি করলে অন্তত পক্ষে সে তার আব্বারে গালি দিলে ছেড়ে দেয়, আম্মারে গালি দিলে ছেড়ে দেয়, ছেলেরে গালি দিছে ছেড়ে দিছে, মেয়েরে গালি দিছে ছেড়ে দিছে। কিন্তু নবীর নিয়ে কটূক্তি করলে, গালি দিলে ছেড়ে দিতে পারে। এটা হচ্ছে মুসলমানদের আকীদা, এটা মুসলমানদের ঈমান, এটা মুসলমানদের ইশক। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তেলে পর্দার মধ্যে সম্মান আছে না নাই? মুসলিমা নাসরিনরা বুঝে বুঝে ডক্টর আফিয়া হিজাব মেনটেন করে চল। আমেরিকান বিজ্ঞানীরা বলতেছে এই নারী তো আমাদের এলাকায়, আমাদের কালচারে বড় হয়ে তার ভিতরে ইসলামকে গেঁথে রেখেছে, তাকে অবশ্যই যে কোনো একটা কায়দায় আমেরিকার জিন্দানখানা ঢুকাতে হবে। কারণ ওই সমস্ত বিজ্ঞানীরা জানে সে এমন এক সায়েন্টিস্ট হয়েছে, তার ভিতরে এমন কিছু পুঁজি আছে যে পুঁজিগুলো এদের ইন ফিউচারে বিশাল ক্ষতি বয়ে আনবে, ইসলামের পক্ষে সে দাঁড়িয়ে কাজ করবে। এই চিন্তা নিয়ে পাকিস্তানের আর্মিদেরকে বলল সে আল কায়দা নামক জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে, তাকে গ্রেপ্তার করো, করে আমাদের কাছে হ্যান্ড ওভার করো। করাচিতে হাঁটতে লাগলেন আল্লাহরই বান্দি। 2003 সালে সে হাঁটতেছে তার 3 সন্তান নিয়ে, পাকিস্তান আর্মিরা গ্রেপ্তার করে তার আমেরিকার আর্মিদের কাছে হ্যান্ড ওভার করেছে। পরে নাউজুবিল্লাহ, এই মহিলাকে আমেরিকার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। রিজন কি? রিজন সে হিজাব পড়ে। রিজন কি? রিজন সে নিকাব পড়ে। রিজন কি? সে মুসলিমা। এটা তার দোষ। সে কেন মুসলিমা? এটা তার দোষ। কেন সে হিজাব মেনটেন করে? কেন সে উলঙ্গ হয়ে চলাফেরা করে না? এটা তার দোষ। কেন সে নিকাব পড়ে না? এটা তার দোষ। কেন সে পর্দা করে না? এটাই তার সবচেয়ে বড় দোষ। 86 বছরের জেল আমেরিকা দিয়েছে। কয় বছরের জেল? 86 বছরের জেল দিয়েছে ডক্টর আফিয়াকে। এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো টর্চার নাই যেই নারীকে করা হয় না। কুতুবদিয়ার আম্মাজানেরা, আপনাদেরকে এমন টর্চার করা হয় নাই। আম্মাজানেরা, আপনি যদি ইমানদার হয়ে যান আপনি লাভবান হয়ে যাবেন। ঘোষণা আমি দেই না, ঘোষণা দিয়েছেন কে? ডক্টর আফিয়ার বোন বলতে লাগলো,
আমি আমার বোনের মোলাকাতে গেলাম, আমার বোনের সাথে আমার সাক্ষাৎ। তার সাথে মোলাকাতের পরে আমি আমার বোনরে বললাম, বোনরে তোমার উপরে কি পরিমাণে টর্চার করা হয় আমি বোনরে বলো না। চোখের পানি ফেলে ফেলে আমার বোন আমারে জানায় দিছে, বোনরে মুখের দিকে তাকায় দেখ, একটা দাঁতও খাওয়ার মতো আমার মুখের ভিতরে নাই। প্রত্যেকটা দাঁতকে প্লাসের মাধ্যমে টাইনা 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 উঠে ফেলা হয়েছে। শুধু তাই না, আমার সিনার মধ্যে আমি 30 পারা কোরআন ঢুকাইছি। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা সিরে সিরে লাইন ধরে সাজায় দিয়ে আমারে বলল, হাই ডক্টর আফিয়া, এই পৃষ্ঠা দিয়া হাইটা যা, যদি না যাস সন্তানগুলা 3 জন গ্রেপ্তার করলাম, এদের মেরে ফেলবো। দুনিয়ার এমন কোন টর্চার নাই আমারে করা হয় নাই। সারা রাত লাগায়া 200-250 পুরুষ আমারে মদ্যপান করা, আমার জবানটারে অপবিত্র বানাইয়া আমার উপরে এত পরিমাণে এরা র‍্যাপ করলো, আমার তোমাকে ধর্ষণ করলো, এত অন্যায় করলো আমারে। বোন আমার জানো না, আমি আজ অপেক্ষায় আছি তারেক বিন জিয়াদের মতো একটা ভাই আমার পাশে এসে দাঁড়ায় যাবে। আমি আজ অপেক্ষায় আছি আমার পাশে মোহাম্মদ বিন কাসিমের মতো আমার একটা ভাই দাঁড়ায় যাবে। আমেরিকার অন্ধকারচ্ছন্ন কারাগার থেকে আমারে উঠায় নিয়ে চলে যাবে আমার ওই ভাইটা। আমি আমেরিকার আর্মিদের বলছি, যদি আমারে মারো, মারতে পারো, আমারে ধরতে পারো, অসুবিধা নাই, তবু আমি ডক্টর আফিয়া হিজাব নিকাব ছাড়ব না, কালেমা ছাড়ব না, ইমানের লাইন থেকে লাইনচ্যুত হতে পারবো না। ডক্টর আফিয়ার বোন বলে, এরপর আমার বোন আমারে বলতে লাগলো, বোন রে, রাতের বেলা যখন আমি ঘুমায়া গেছি, একদিন আমারে মারতে মারতে আমি বড় দুর্বল হয়ে গেলাম। যখন আমি ঘুমায়া গেলাম, নবীর উপরে দুরূদ পড়তে 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 আমি ঘুমায়া গেলাম। স্বপ্নে আমি দেখি রে, মদিনাওয়ালা নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? চোখের পানি ফেলে আমি নবীকে ডাকলাম আর বললাম, পয়গম্বর আমার, কি অন্যায় আমি করলাম, কি দোষ আমি করলাম, কেন আমার উপরে এত টর্চার করা হয়, কি দুঃখ আমার কপালে? মায়ার নবী ওদিন আফিয়ারে বলেছে, আফিয়া তোর জন্য আমি বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করি না, আমি চিন্তা করি আমার 200 কোটি উম্মতের জন্য। একটা বোনেরে আমেরিকার কারাগারের মধ্যে রাইখা আমার উম্মতেরা আরামে কেমনে ঘুমায়, আরামে কেমনে খায়, কেন এদের জবান দিয়ে একটু প্রতিবাদ করতে পারে না, কেন তোমার দিকে দৌড়ায় যেতে পারে না? এই মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে, সারা বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র আছে 57টা। এই 57টা মুসলিম রাষ্ট্রের মুসলিম প্রধানকে হাসরের ময়দানে যদি আল্লাহ ডক্টর আফিয়ার এক সাইডে দেয়, আর একটা সাইডের মধ্যে যদি 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানকে দাঁড় করায়া দেয়, আল্লাহ যদি ওদিন কয়, আমি আল্লাহ তোদের মুসলিম বানাইলাম, তোদের আর একটা মুসলিমা বোন আমেরিকার কারাগারের মধ্যে পড়ে রইল, বিন্দু মাত্র পরিমাণ তার জন্য তোদের দিলে মায়া নাই, আল্লাহর কসম করে বলি, ওদিন আমি জুনায়েদ আল হাবিবের জবাব বন্ধ হয়ে যাবে, 200 কোটি মুসলমানের জবাব বন্ধ হয়ে যাবে, 57টা রাষ্ট্রের মুসলিম শাসনের মুসলিম শাসকের জবান বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? জবান দিয়ে কোনো জবাব আসবে না। কারা ডানপন্থী, কারা বামপন্থী, কারা লাভবান, কারা ক্ষতিগ্রস্ত, এই ব্যাপারে সুবিন্যস্ত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এখন আসেন, কেন সুবিন্যস্ত করলেন? নবীজি দাওয়াত দিতে লাগলেন 40 বছর নবুয়ত পাওয়ার পর। আবু জাহাল বলতে লাগলো, যারা মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা লাভবান হয়ে যাব। নাউজুবিল্লাহ কয় না? আবু জাহাল কি কয়? মুহাম্মদের হাতে কালেমা পড়ে যারা মুসলিম হবে, নতুন করে মুসলিম হয়, এরা ক্ষতিগ্রস্ত, আমরা লাভবান। কারণ মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, আল্লাহ হলো একজন, আমাদের ইলার অভাব নাই। মুহাম্মদের এক ইলা হতে পারে, আমাদের মূর্তি অভাব নাই। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি আমরা পূজা করলাম,
উলঙ্গ হয়ে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করি। বাইতুল্লাহ আমরা 360টা মূর্তি আমাদের লাভবান বানাইতে পারলো না। মুহাম্মদ এক আল্লাহরে নিয়ে আসলো। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যার ইলা বেশি সে লাভবান হবে বেশি। আবু জাহাল বলতে লাগলো, এই নও মুসলিমেরা, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, আমরাই লাভবান। কারণ তোমাদের ইলা মাত্র একজন, আমাদের ইলার কোনো অভাব নাই। এই জন্যই দেখবেন মুশরিকদের ইলার অভাব নাই। একটা বড় মাছ দেখলে বলে এটাই আমার ইলা, একটা বড় গাছ দেখলে বলে এটাই আমার ইলা। মুসলমানেরা সবাইরে ইলা মানতে পারে না, সবাইরে নেতা মানে না। মুসলমানদের ইবাদত পাওয়ার যোগ্য একজন, চিল্লায়া বলেন তার নাম। মুসলমানদের ইলা হলো এক আল্লাহ। আবু জাহাল বলতে লাগলো, নো মুসলিম সাহাবারা, যতই এক আল্লাহর গুণকীর্তন করো, এক আল্লাহর গুণকীর্তন করলে বিন্দু মাত্র পরিমাণ লাভবান হতে পারবা না, বরং ক্ষতিগ্রস্ত হয়ে যাও। আবু জাহাল বলতে লাগলো, সুবিন্যস্ত করতে লাগলো, আমি লাভবান, অথবা লাভবান সাহেবা লাভবান, ওয়ালিদ ইবনে মুগীরা লাভবান। কিন্তু আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওমর আমার দল থেকে যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, অথবা আমার দল থেকে বের না হয়ে লাভবান হয়ে গেল, উসমান আলীরা কালেমা পড়ে মুসলমান হয়ে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ কয় কে লাভবান হবে কে ক্ষতিগ্রস্ত হবে এটা আবু জাহাল সুবিন্যস্ত করতে পারে না, এটা সুবিন্যস্ত করবে আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কার জান্নাত দিয়া দিবে অথবা কোন বান্দারে জাহান্নামে দিয়া দিবে, কার ব্যাপার? আল্লাহ পাক বলে, ও জিবরাইল সূরা আসর নিয়ে নবীর দরবারে যাও, সূরা আসর নিয়ে আমার নবীকে জানাও। আবু জাহাল বলতে পারবে না কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, জানায়া দাও। আমার নবীর দরবারে সূরা আসরটা নিয়ে আমার নবীর উপরে নাজিল করে আমার নবীরে জানায়া দাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ কেন কাটলেন? বলে সময় বড় দামি এক সম্পদের নামে জন্য আল্লাহ কাটলেন। মুফাসসিরিন কেরামগণ জানায়া দেয়, দুনিয়াতে এত দামি জায়গা বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খান নাই। দুনিয়াতে দামি জায়গা ফিলিস্তিনের বাইতুল আকসা, এরপরে আকসার কসম আল্লাহ সূরা আসরের মধ্যে খাইলেন না। আল্লাহ কয় সময়ের কসম। আল্লাহ সময়ের কসমটা কেন কাটলেন জানেননি? কয় সময় এমন এক দামি সম্পদের নাম, সময়টারে যে দুনিয়াবি লাইনে গুরুত্ব দেয় দুনিয়ায় বড় হয়, আখিরাতের লাইনে ওই বান্দা দামি যে সময়ের গুরুত্ব দিয়া আমল করতে পারে, ঠিক কিনা? দুনিয়াতে বড় লোকের জিগাইও, হ্যাঁ এলাকার ধনী কেমনে ধনী হয়ে গেল? দেখবেন ধনী বলবে আমি ধনী হওয়ার পেছনে কারণ হলো আমি সময়টারে গুরুত্ব দিয়া চললাম, আমি লেজি না, আমি অলস না, সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ আমারে দুনিয়াবি লাইনে সফল বানায়া দিল। শুধু তাই না রে বাবা, দেখবেন পরীক্ষার হলের মধ্যে, এক পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেয় 4 বন্ধু, 3 জনে পাস করে, 1 জনে ফেল মারে, 2 জনে পাস করে, 2 জনে ফেল মারে। এমন নজির প্রমাণ আছে না নাই? আসেনি? 2 জনে A+ পেয়ে গেল আর বাকি 2 জনের খবর নাই, ফেল মারলো। ফেল মাইরা এলাকা রাস্তা দিয়া টুটু কোম্পানির ম্যানেজারের মতো হাইটা গেলে মুরব্বী জিগা, এই ছেলে কি ফলাফল তোমার? আমি মুরব্বীরে জানায়া দাও, দোয়া নাও।
মুরব্বী চাচা কইেন না, আমার বাকি 2 বন্ধু প্লাস পাইলো, আমরা ফেল মারলাম। কেন ফেল মারলা? কয় পরীক্ষার হলের মধ্যে গার্ড বেশি পড়লো। শুধু তাই না, আমার প্রশ্নপত্র অনেক কঠিন বানাইলো। তখন দেখবেন হল গার্ডের দোষ দেয়, প্রশ্নের দোষ দেয়। মুরব্বী কয় রে ছেলে, তোমার বাকি 2 বন্ধু একই হলের মধ্যে পইরা এ প্লাস হয়ে গেল, তুমি কেন পাও না? এটা বুঝতে আর বিন্দু মাত্র পরিমাণ আমার বাকি নাই। এর মানে হলো 12টা 1টা পর্যন্ত টেবিলের মধ্যে বৈশাও পড়াশোনা করলো। বইয়ের সাথে রিলেশন আছে, তোমার বইয়ের সাথে রিলেশন নাই। তোমার রিলেশন যে মোবাইলের সাথে ছিল, 1টা পর্যন্ত নাটক, সিনেমা, টিকটক দেখার পরে তুমি ঘুমায় বিছানায় গিয়েছো। তোমার ফলাফল সেটাই প্রমাণ বহন করে, ঠিক কিনা? ও কুতুবদিয়ার যুবক, তুমি তোমার ইমতিহানে কামিয়াব হতে হলে সময়ের গুরুত্ব দাও। কিন্তু সময়ের গুরুত্ব না দিয়া দেখবেন রাত গভীর পর্যন্ত যুবকেরা মোবাইল চালায়। হ্যাঁ, রাত 12টা এদের কাছে মনে হয় সন্ধ্যার মতো, রাত 1টা মনে হয় দিন মনে হয় তাজা হয়ে যাচ্ছে। 1টা পর্যন্ত ওর দেহের মধ্যে পাওয়ারের অভাব নাই, 2টা পর্যন্ত পাওয়ার, 3টা পর্যন্ত পাওয়ার। না রে বাবা, তুমি তোমার পাওয়ার নিয়ে 2টা 3টা পর্যন্ত মোবাইলে নাটক, সিনেমা, টিকটক দেখে ঘুমাও। এরপরে ফজরও পড়লা না, স্কুলের সিলেবাসের বইগুলাও তুমি ঘাইটা দেখলা না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, 100বার করে বলতে পারি, এমন একটা অলস জীবন যদি চালাও, জীবনে সফল হওয়া সম্ভব হবে না। জীবনে সফল হওয়া ইম্পসিবল। সফল হতে হলে সময়ের দাম দাও। শুধু তাই না রে বাবা, দুনিয়া বিলাইনে তো দামি হয়ে গেলে না, এবার আখিরাতের লাইনেও দামি হবেন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। এই যে ময়দানে আপনারা আসলেন, যে মুরব্বী বাবারা আমার ডানে বামের সামনে যারা বসে রইলেন, আপনারা বলেন না একটা সময় আপনাদের বডির মধ্যে যৌবনকালের পাওয়ার ছিল কি ছিল না? ছিল নেই? এই যে জোয়ান পোলারা বইয়া রয়েছে না, এদের শরীরের মধ্যে শক্তি কম না বেশি? ওমা ওমা কয় না, কম না বেশি? কিন্তু মুরব্বী হয়ে গেলে ওই শক্তি আছে? তা আপনার কাছে কি চিরজীবন এই যৌবনকাল থাকবে? থাকবে? আমি জুনায়েদ আল হাবিব চিরজীবন যুবক থাকবো? ইম্পসিবল। জুয়ান আমি থাকবো না, আমার নির্দিষ্ট সময় আছে, এরপরে আমি আস্তে 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 বার্ধক্যের দিকে উপনীত হব, আমি আমার পৌরত্বের দিকে উপনীত হব। এবং এটাই বাস্তবতা। দুনিয়াতে যুবক সব সময় থাকে না, না বলে এরপরে জুয়ান কাল, এরপরে আস্তে 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 সে দুর্বল হতে থাকে। এবার আসেন, কেউ যদি জুয়ান কালের এই সময়টারে গুরুত্ব দেয়, তাহলে সে কেমন দামি। জুয়ান কালের সময়টারে গুরুত্ব দিলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুয়ান ব্যক্তিটারে আরশে মুআল্লার নিচে জায়গা দিয়ে দিবে। শুধু তাই না, নবীজি বলেন যুবক ব্যক্তিটা তার জুয়ান কালের সময়কে প্রায়োরিটি দিয়া আল্লাহকে যদি একবার ডাক দেয়, আল্লাহ 70 বার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ পকেটে থুন বাড়ি যায় ফেল। আহা কয় না, পড়ে না সুবহানাল্লাহ। রাগ করছেন আপনারা? কষ্ট হইতেছে আপনাদের নাকি? কন মারহাবা।